হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি কিভাবে একটা ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হয় এবং দিতে হয় ওটা নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে হচ্ছে আপনার ফেসবুক পেজে চলে যাবেন সরাসরি। ফেসবুক পেজে হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এখান থেকে আমি সরাসরি ফেসবুক পেজের হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করে আসলে এখানে সেটিংস নামে একটা অপশন পাবেন। তো সেটিংসে সবাই ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আরেকটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে একটা অপশন পাবেন পেজ সেটআপ। আসতেছে না, ওয়েট। এই যে আমি একটু নিচে আসছি। এখানে একটা অপশন হচ্ছে পেজ সেটআপ। এখানে আসার পরে এখানে একটা ইন্টারফেস আসবে সামনে। তো এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এ একটা অপশন, এ একটা অপশন। অর্থাৎ কাউকে যদি আপনি ফুল অ্যাক্সেস দিতে চান আপনার পেজের, তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন। আর যদি চান কেউ যদি আপনার পেজটা শুধু চালাবে ম্যানেজার, হ্যাঁ? তারপরে আপনার পেজের যে বিজনেস এটা হচ্ছে সব মেসেজের রিপ্লাই দেবে, তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে ওই ম্যানেজারের দায়িত্বটা আরেকজনকে দিতে পারবেন। তাহলে আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন। এখানে হচ্ছে তার ফেসবুক যে আইডি বা হচ্ছে ইমেল, ওটা সরাসরি দিয়ে দেবেন। যেমন আমি এই সাইফ হাসান একজনকে দিতেছি, এই সাইফ হাসান। তাকে আমি এখানে সবগুলো অ্যাক্সেস দিয়ে দেব। এই দিয়ে দিছি। সে আমার অ্যাড চালাতে পারবে, মেসেজ কন্ট্রোল সবকিছু দেখাশোনা করতে পারবে। অর্থাৎ ম্যানেজারের দায়িত্ব আমি তাকে দিলাম। তাহলে হচ্ছে এখানে গিভ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাবে। এটা কিসের পাসওয়ার্ড? এটা হচ্ছে ফেসবুক আইডির পাসওয়ার্ড। আর এটা কার পাসওয়ার্ড? মানে আমি যেহেতু খুলছি আমার পাসওয়ার্ড। যেহেতু সাইফ হাসান, তাকে আমি ম্যানেজারের দায়িত্ব দিব। তার পাসওয়ার্ড এটা হচ্ছে আমার নিজের। যে ফেসবুক আইডি যার, যে ফেসবুক ক্রিয়েট করছে তার হচ্ছে পাসওয়ার্ড। তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে কনফার্ম এ ক্লিক করবেন। কনফার্ম এ ক্লিক করার পরে সাইফ হাসান নামে এই ফেসবুক যিনি চালায়, উনার কাছে একটা নোটিফিকেশন যাবে। হুম? নোটিফিকেশন যাওয়ার পরে উনি হচ্ছে এটা ৩০ দিনের ভিতরে বা হ্যাঁ, ৩০ দিনের ভিতরে আরকি এটা অ্যাকসেপ্ট করলে উনার কাছে এটা কন্ট্রোলে চলে যাবে। ফুল কন্ট্রোল না, শুধু হচ্ছে ম্যানেজারের কন্ট্রোল। তো এভাবেই হচ্ছে একজনকে ফেসবুকের অ্যাক্সেস দিবেন, যাতে করে সে আরকি আপনার যে পেজ ওটা আরকি চালাতে পারে এবং দেখাশোনা করতে পারে আপনার বিজনেস। তারপরে হচ্ছে আমি যদি ফুল কন্ট্রোল যদি আরেকজনকে দিয়ে দিতে যাই, তাহলে হচ্ছে আমরা আবার চলে যাবো এখানে। যাওয়ার পরে এই যে উপরে যে অপশনটা ১ম এ দেখাইছি। তো এইখানে ক্লিক করব। আমি ফুল এক আমার ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমি আরেকজনকে দিয়ে দেব, ফুল কন্ট্রোল দিয়ে দেব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও নেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যাকে দিব, তার নামটা এখানে আমি শো করব। তো আমি হচ্ছে জি রায়হান। আসতেছে না তো। ওয়েট, এমডি, একটু ওয়েট, এমডি আর রায়হান। আচ্ছা, রায়হান না দিয়ে আমি সাইফ হাসান ওরে দিই। সাইফ হাসান। আসতেছে না কেন? এসে পড়বে। তো আমি আবার যাই। তো এই আসছে। তো হচ্ছে এখানে আমি এমডি রায়হান, ওনাকে আমি সম্পূর্ণ অ্যাক্সেসটা, হ্যাঁ? এই যে ফুল কন্ট্রোল, এখানে একটু আসলে নিচে কন্ট্রোল করে আসলে ফুল কন্ট্রোল। এখানে আসার পরে গিভ অ্যাক্সেস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আবারও আমার নিজের যে পাসওয়ার্ডটা ওটা আমি দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা দিয়ে দিছি। ওয়েট, আ পাসওয়ার্ড, ওকে। দেওয়ার পরে এখানে কনফার্ম দিব আমরা। কনফার্ম দেওয়ার পরে এই এমডি রায়হান ওর কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। যদি সে এটা অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে ফুল কন্ট্রোল তার কাছে চলে যাবে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমি চাইলে রায়হানকে আমি করতে পারবো, ডিলিট করতে পারবো। কিন্তু রায়হান চাইলে আমার এটা এই যে আইডি দিয়ে আমি নিজে খুলছি ফেসবুক পেজ, ওটা ডিলিট করতে পারবে না। আমি চাইলে ওকে ডিলিট করতে পারবো, কিন্তু আমাকে পারবে না। তো এই হচ্ছে কিভাবে ফেসবুক নিবেন অ্যাক্সেস এবং দিবেন, ওটা আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট এ কি ভিডিও চান ওইটা কমেন্ট করে জানাবেন। আমি আশা করি ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।